ফাসাল্লিম আলাইহি, একজন মানুষের সাথে আরেকজন মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হবে, ওই মানুষ যেমন হোক না কেন, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, ওই ব্যক্তি ধনাঢ্য ব্যক্তি হোক অথবা গরিব হোক, ওই ব্যক্তির রিক্সা চালক হোক, সমাজের একজন দিনমজুর হোক, একজন মুমিন বান্দার সাথে অপর মুমিন বান্দার সাথে যখন সাক্ষাৎ হয়, আমার রাসূল বলেন তুমি একজন নেককার পরহেজগার মুমিন হিসেবে তোমার দায়িত্ব হলো তোমার মুসলিম ভাইয়ের সাথে দেখা হওয়ার সাথে সাথে তোমাকে তার সাথে কৌশল বিনিময় করতে হবে, সালাম বিনিময় করতে হবে। সুবহানাল্লাহ, তাকে সালাম দিতে হবে। কাকে সালাম দিব? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ তো আমাদের পরিচিত আছে আর কেউ অপরিচিত আছে, আমরা কি সবাইকে সালাম দিব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ হ্যাঁ, যে ব্যক্তি তোমার পরিচিত অথবা পরিচিত না হোক, অপরিচিত একজন মুমিন বান্দা যদি হয়ে থাকে যার অন্তরে ঈমান আছে, ওই ব্যক্তি যেভাবে হোক না কেন, গরিব হোক ধনী হোক, তোমার সাথে যখন দেখা হবে, একজন মুমিন আরেকজন মুমিনের পাশ দিয়ে যাওয়ার সময় নীরবে নিভৃতে ক্রস করতে পারে না। আপনার পাশ দিয়ে একজন মুমিন যাবে, আপনি নীরবে চলে যাবেন, আল্লাহর রাসূল বলেন সেটা কখনো হতে পারে না। আপনার একটা সম্মান আছে তো অবশ্যই, আপনি যখন ক্রস করবেন আরেকজন মুমিনের পাশ দিয়ে, যাকে দেখেন তাকে সালাম দিতে হবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। কি সামাজিক অধিকার ইসলাম আমাদেরকে দিচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ আরেকজন মানুষের সাথে ক্রস করে চলে যাবে কথা না বলে, এটা তো কখনো হতে পারে না। এটা সমাজের কোনো রীতিনিয়ম হতে পারে না। এক মুমিন আর এক মুমিনের সাথে দেখা হলে অবশ্যই তার ভিতর একটা কথা হতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কথা কিভাবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাম কাবলাল কালাম, কথার আগে সালাম, কথার আগে সালাম, আগে সালাম হবে, এরপরে কালাম হবে, কথা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল বলেন, একজন ব্যক্তি সালাম দিবে, আরেকজন ব্যক্তি সালাম নিবে। সালাম দেওয়াটা সুন্নত এবং সালাম নেওয়াটা হচ্ছে ওয়াজিব। জুড়ে বলি সুবহানাল্লাহ। দেওয়াটার চাইতে নেওয়াটার গুরুত্ব বেশি। আপনি রাসূলের সালাম দিলাম, আপনি চুপ করে থাকলেন, সেটা কখনো হতে পারে না। ইসলাম বলে রাসূলের এই সুন্নতটা পালন করা তোমার জন্য ওয়াজিব। জুড়ে বলি সুবহানাল্লাহ। সামাজিক সম্পর্ক, সামাজিক অধিকার, সম্মান আমাদেরকে দিয়েছে কে? ইসলাম। কে দিয়েছে? ইসলাম শিক্ষা দিয়েছেন কে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। এক নম্বর হক, একজনের সাথে দেখা হলে আরেকজন সালাম দিবে। ওয়াইযা দাআকা ফাজিবহু, একজন মানুষের যদি আপনাকে কোনো বিষয়ে যদি দাওয়াত দেয়, আপনাকে কোনো একটা বিষয়ে যদি ইনভাইট করে, আপনার দায়িত্ব হলো ওই ব্যক্তির দাওয়াতকে কবুল করা। জুড়ে বলে সুবহানাল্লাহ। এটা একটা সম্পর্ক, এটা একটা ইজ্জত সম্মান। একজন সমাজের মানুষ আপনাকে ইনভাইট করছে, দাওয়াত দিচ্ছে, মানে আপনি সম্মানিত। সুতরাং আল্লাহ রাসূল বলেন, এই দাওয়াতটা তুমি অযথা উড়িয়ে দিতে পারবে না, এই দাওয়াতটাকে অবহেলা করতে পারবে না। এটাকে সুন্দরভাবে তোমাকে গ্রহণ করতে হবে, এবং করার পরে যদি তুমি যেতে না পারো, সসম্মানে সইজ্জতে তাকে বলবে, ভাই আমি আসলে অপারগ। সুন্দরভাবে আপনি বলবেন, আপনি তাকে অবজ্ঞা করে উড়িয়ে দিতে পারেন না। সে গরিব বলে তার দাওয়াত আপনি কবুল করবেন না। রাসূল বলেন, তুমি একজন মুসলিমের দ্বিতীয় নম্বর হকটাকে তুমি নষ্ট করেছো। চুরে বলে নাউযুবিল্লাহ। 3 নম্বরে, ওয়াইযা ইসতানসাহাকা ফানসাহু, একজন মুমিন ভাই যখন কোনো বিপদে পড়ে, কোনো একটা সমস্যায় যদি জর্জরিত হয়, জীবনের এমন অনেক সিদ্ধান্ত আছে
জীবনের এমন অনেক পয়েন্ট আছে যে পয়েন্টে আমরা দ্বিধাদ্বন্দ্ব করি, সমস্যায় পড়ে যাই, কোন সিদ্ধান্তটা আমি নিব, কোন দিকে আমি যাব, একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। এরকম আছে না নাই? আছে, শুধু আপনি পড়েন তাই না, পৃথিবীর যত রাজা বাদশাহ আছে, পৃথিবীর যত বড় বড় জ্ঞানী আছে, সব জ্ঞানী, যত বড় জ্ঞানী তার কাছে সমস্যা তত বড়, তিনিও তার শিক্ষকের কাছে, তার বড়জনের কাছে পরামর্শ নেন, সুন্দর করে পরামর্শ গ্রহণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পাশে থাকা একজন ভাই যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারে, তার পরামর্শ দরকার। তোমার উচিত হবে ওই ব্যক্তিকে পরামর্শ দেওয়া, সুন্দরভাবে তাকে গাইডলাইন দেওয়া, তাকে সুন্দর পরামর্শের মধ্য দিয়ে তাকে সঠিক পথে রাখা, এটা তোমার দায়িত্ব। জুড়ে বলে সুবহানাল্লাহ। এরকম মাঝে মাঝে